বিশাল বিশাল সাদা কাগজের রিম পূর্ণতা পাচ্ছে বর্ণে বর্ণে। এক একটি ফর্মা হয়ে বের হচ্ছে মেশিন থেকেই, তারপর বাধাই। নানান প্রক্রিয়ার পর অবশেষে এভাবেই রূপ নিচ্ছে পাঠ্য বইয়ে। এ বিশাল কর্মযজ্ঞেই প্রস্তুত হচ্ছে 2026 সালের পাঠ্য বই। যে বই পড়ে শিক্ষিত জাতি তৈরি হবে, সে বই প্রস্তুত করতে এভাবেই প্রেসে প্রেসে নিরলস পরিশ্রম করছেন শ্রমিকরা। তবু বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই পাওয়া নিয়ে থেকে যাচ্ছে শঙ্কা। কিন্তু কেন? এবছর সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিকের 4,36,75,000 শিক্ষার্থীর মাঝে 30,02,55,154টি বই বিতরণের লক্ষ্য সরকারের, যেখানে বাজেট ধরা হয়েছে প্রায় 2,000 কোটি টাকা। এনসিটিবি বলছে প্রাথমিকের প্রায় সব বই ছাপানো হয়েছে। নভেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে গেছে 90%, কিন্তু মাধ্যমিকের 70% বই এখনো ছাপানোই হয়নি। রিটেন্ডারের কারণে মাধ্যমিকের কাজ শুরু করতে যেমন একদিকে দেরি হয়েছে, অন্যদিকে অনেক প্রেস মালিক অসৎ উপায়ের ফাঁক ফোকর খুঁজছে বলেও অভিযোগ মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতির। জানুয়ারিতে মাধ্যমিকের বই মাঠ পর্যায়ে পৌঁছানো নিয়ে শঙ্কা তার। কিছু লোক আছে আমাদের বসে আছে শেষ সময় খারাপ কাগজে বই দেওয়ার জন্য। কিছু লোক আছে ইন্সপেকশন টিমকে প্রভাবিত করতে পারতেছে বলে আমাদের কাছে শোনা যাচ্ছে। ইন্সপেকশন টিম বা যারা মাঠ পর্যায়ে তদারকি করেন, এনসিডিবি বলেন, মন্ত্রণালয় লোক, ওদের অভিজ্ঞতা এবং স্বচ্ছতা না থাকলে কিছু খারাপ হওয়া সম্ভব। আমাদের এই লোকগুলো সুযোগ পাবে। আমরা সমষ্টিগতভাবে সংগঠিতভাবে এদের প্রশ্রয় দিতে চাই না, কিন্তু এরা নিজেরা নিজেদের সামর্থ্য দিয়ে তাদের প্রশ্রয়টা খুঁজে নেয়। এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বক্তব্য জানতে চাইলে কর্মকর্তারা অপারগতা প্রকাশ করে। শিক্ষাবিদরা বলছেন, বছরের শুরুতে শিক্ষার্থীরা বই না পেলে তৈরি হবে শিক্ষণ ঘাটতি। এই পরিস্থিতির জন্য পরিকল্পনার অভাবকে দায়ী করছেন এই শিক্ষাবিদ। টোটাল সিস্টেমটা একটু চেক করা দরকার, কারণ শুধু মন্ত্রণালয়ের ওই টেন্ডারিং প্রক্রিয়া না, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ডিসিশন মেকিং ক্ষেত্রে যে মিটিংগুলো হওয়া দরকার বা ফাইলগুলো পড়ে থাকার, সেই ধরনের কিন্তু অনেক করতে শোনা যায়, সেখানে লম্বা প্রক্রিয়া পড়ে থাকে। গত বছরের চেয়ে এবার কাগজের উজ্জ্বলতা এবং জিএসএম দুটোই বাড়ানো হয়েছে। এবার কাগজের জিএসএম প্রাথমিকে 80 এবং মাধ্যমিকে 70, আর উজ্জ্বলতা উভয় ক্ষেত্রেই 75%। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।